কেদারনাথ যাত্রা অত সহজ নয়, মহাদেব ডাকলেও নয়। গুড মর্নিং ফ্রম কেদারনাথ। আর আমি সায়ন, আজকের ভিডিওতে সকলকে স্বাগত। আজকের ভিডিওটা মূল হবে কেদারনাথ ধামকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে যাব গৌরীকুণ্ডের উদ্দেশ্যে এবং সেখান থেকে চেষ্টা করব সোনপ্রয়াগ হয়ে হরিদ্বার যাওয়ার জন্য আজকে। তো আপাতত এখন বাজে সকাল 8টা। আমরা এখন পায়ে পায়ে হাঁটা শুরু করে দিয়েছি আর আমাদের পাশে রয়েছে কিন্তু হেলিপ্যাড। সকালবেলার পরিবেশটা কিন্তু অসাধারণ লাগে। এই সকালবেলার সূর্যের আলো এত সুন্দর এবং বিকেলবেলা যখন সূর্য ডোবে সেই সময় একদম আকাশটা পরিণত হয়ে যায় সাথে পাহাড়টা। কেদারনাথ থেকে গৌরীকুণ্ডে যাওয়ার পথে এই জায়গাটা হচ্ছে, কেউ যদি ঘোড়া নিয়ে যায় সেই জায়গাটা, মানে এখানে এসেই ঘোড়া কিন্তু চলে নিয়ে যাওয়ার জন্য। এখান থেকেই পারছি এখানকার ভাষায় একটা কাগজ তৈরি করতে হয়, সেই কাগজের মাধ্যমেই টোটাল ডিটেলস লেখা থাকে এবং সেই কাগজের মাধ্যমেই ঘোড়া এবং তার সাথে একটা গাইড তোমাকে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে নিয়ে যাবে। কেদারনাথ যাত্রা অত সহজ নয়, মহাদেব ডাকলেও নয়। 10 কিলোমিটার নিচে নেমে এসেছি অলরেডি, মানে শ্বাস ফুলছে এত পরিমাণে। এখানে একটা এসে দাঁড়ালাম, বসে আছি এখন, বিভৎস রোদ্দুর। এবার ছায়ার কোনো জায়গা পাচ্ছি না যেখানে দাঁড়াবো। খুব মজা। কেদারনাথের উদ্দেশ্যে হাঁটার পথ চলা যেখান থেকে শুরু হয়েছিল, আমরা সেখানেই এখন এসে পৌঁছালাম, অর্থাৎ গৌরীকুণ্ডে। ঘড়ির কাটায় এখন বাজে 2টো আর আমরা এখন এসে পৌঁছালাম গৌরীকুণ্ডে। এখানে টপ রুমে আমাদের লাগেজ রয়েছে, সেগুলো আমরা রিসিভ করব, দেন বেরিয়ে পড়ব
সোনপ্রয়াগের উদ্দেশ্যে। গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগে যাওয়ার জন্য যে গাড়ি পাওয়া যায় অর্থাৎ টেকার 50 টাকা করে যেটা নেই, তার লাইন এটা। প্রায় 1 কিলোমিটার দূর থেকে এই লাইনটা। ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 7টা, আর আমরা এখন বেরোচ্ছি সোনপ্রয়াগ থেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে সীতাপুরে। সীতাপুর থেকে আমাদের জার্নি হবে হরিদ্বারের উদ্দেশ্যে। মাঝখানে যে ঘটনাগুলো হয়ে গেছে, যে লাইনটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, সেই লাইনে মানে পুলিশের সামনে প্রচুর পুলিশ ছিল, পুলিশের সামনেই লাইভ ব্রেক করে ভেতরে লোকজন ঢুকে যাচ্ছিল। এই নিয়ে তো মোটামুটি হয়ে গেছে। তারপরে পুলিশকেও বলেছি ঘটনা, ভিডিও করে রেখেছিলাম পুলিশের সামনে যেগুলো হচ্ছিল এগুলো। তারপরে ওটা আসার পরে আবার তো হাঁটতে হাঁটতে আমরা আসলাম সীতাপুরের দিকে। সীতাপুর থেকে আমরা একটা ট্যাক্সি নিয়ে আমরা যাচ্ছি এখন হরিদ্বারের উদ্দেশ্যে। এবং রাস্তার যা কন্ডিশন, মানে এত জ্যাম, আধা ঘন্টা ধরে আমরা একই জায়গায় দাঁড়িয়েছিলাম। মোটামুটি আমার যা ধারণা এবং ড্রাইভার দাদা যা বললো, 10-12 ঘন্টা লেগে যেতে পারে যদি জ্যাম এরকম থাকে। এখন ঘড়ির কাঁটায় 7টা বাজে, এখন আমাদের যেতে যেতে সম্ভবত সকাল 5টা-7টা বেজে যেতে পারে। দেখা যাক কি হয়। গাড়ির মধ্যেই আজকে রাত কাটাতে হবে, এই আর কি। মানে হোটেল খরচাটা বেঁচে গেল। আপাতত কাল পরশু 2 দিন আছে হরিদ্বারে, তো ফাটাফাটি এনজয় করব, এটুকু আশা নিয়েই হরিদ্বারে যাচ্ছি। তো দেখা যাক কী হয়। এই হচ্ছে উত্তরাখণ্ডের অবস্থা। 2 ঘন্টা ধরে জ্যামে আটকে রয়েছি, মানে সেই শুরুর থেকে আর কি। কোনো পুলিশের সন্ধান নেই, উল্টে পাবলিকে এসে রাস্তা ক্লিয়ার করছে। এই হচ্ছে পরিস্থিতি। পাহাড়ি অঞ্চল, তবুও কোনো পুলিশের দেখা নেই। যায় না কীভাবে প্রশাসন চলে এখানটায়, অদ্ভুত হয়ে যায় এইসব দেখে। আমরা সবসময় ওয়েস্ট বেঙ্গলকে খিস্তি দিই, গালাগালি দিই। অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের মতন সত্যিই ট্রাফিক রুলস কিন্তু পালন অন্য কোথাও হয় না। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত 9টা, আর আমরা এখন জ্যাম ফেস করছি গুপ্তকাশিতে। জায়গাটা দারুণ। আগের দিন যখন ছিলাম, মানে আসছিলাম সোনপ্রয়াগের উদ্দেশ্যে, তখন কিন্তু প্রায় রাত ছিল। রাত মানে প্রায় তখন 3টে-3:30 বাজে, ওই জন্য ক্লিয়ারলিভাবে দেখতে পাইনি। আজকে দেখছি মোটামুটি চারিদিকটা। মানে সারাদিন ধরে এত ধকল গেছে আমার মধ্যে, কিন্তু সেই ক্লান্তিটা একদমই নেই। খাওয়া দাওয়া তো হয়নি, এটা অন্য বিষয়। তো সামনে যদি কিছু একটা পাই সেটা একটু খাবো, কারণ একটু খিদে পাচ্ছে। ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 2:30, আর এখনও হরিদ্বার প্রায় 100 কিলোমিটার বাকি। তো নিজে ড্রাইভ করলে ঘুম পায় না, আর ড্রাইভ না করলে কিন্তু সত্যিই আমার ঘুম পায় বিশেষ করে। তবে চলো, এখনও মনে হয় 2-2.5 ঘন্টা লেগে যাবে আরামসে, যেহেতু পাহাড়ি রাস্তা, ওই জন্যই এত সমস্যা। Mamu, you remember? Of course. 3 months of Spotify Premium at ₹59. গুড মর্নিং ফ্রম হরিদ্বার। ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 5:30, আর আমরা এখন এসে পৌঁছালাম প্রায় 240 কিলোমিটার অতিক্রম করে হরিদ্বারে। আপাতত এখানে রুম খুঁজতে এখন সময় অনেকটা পেরিয়ে গেছে, কারণ সিজন প্রচুর মানুষের সমাগম, এই জন্য কোনো রুম অ্যাভেলেবেল নেই। আমরা একটা রুম জোগাড় করেছি, এসি রুম, মোটামুটি 3,000 টাকা পড়েছে। আমি রুমের ডিটেলস পরে আপনাদেরকে আমি রুমের ডিটেলস সব দিয়ে দেবো ডেসক্রিপশানে, ওটা থেকে দেখে নিতে পারবো। এছাড়া এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ ফ্রেশ হতে হবে। ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো,
দেন তারপরে হরিদ্বারের পার্টে তোমাদের ভিডিওটাই নিয়ে যাবে। কারণ এর পরের পার্টটা যেটা হবে সেটা হরিদ্বারকে কেন্দ্র করেই হবে, যেখানে ছোট আশেপাশে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোই আমরা এক্সপ্লোর করছি। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণ তৃতীয় এক্সপেকটেশন হলো একদিন দি স্টে উইথ ক্যাসামিক টাইম। বাই।